আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অনেক আলেম বলে থাকেন যে ব্যক্তি দাড়িতে খুর লাগালো সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজায় গলায় খুর লাগালো, এই কথাটি কি সঠিক? এটা কোনো আলেমের কথা নয়। উত্তর হচ্ছে এটা কোনো আলেমের কথা নয়, এটা হচ্ছে কম বক্তাদের কথা। কম বক্ত, যাদের ইলম নেই, ওই সব বক্তাদের কথা, যারা মানুষকে অতিরিক্ত বাড়াবাড়ি করে তারগিব তারহিব করে, মানে বিনা হিসাবে আনলিমিটেড নেকি দেখায় আর বিনা হিসাবে কঠিন শাস্তি শোনায় মানুষকে। এটা ইসলাম সমর্থন করে না। কোরআন এবং হাদিসে যতটা তারগিব তারহিব এসেছে, উৎসাহিত করার জন্য যতটা এসেছে দলিল, আর যতটা ভয় ভীতি প্রদর্শনের জন্য, ভয় দেখানোর জন্য এসেছে, ততটাই বয়ান করবেন। তার বেশি যদি করেন তাহলে সেটা হচ্ছে চরমপন্থা, গুলু। আর যদি তাতে আপনি ঢিলামি করেন, সেটুকু না বয়ান করেন, তাহলে সেটা হচ্ছে শিথিলতা। ইসলাম হচ্ছে শিথিলতা আর চরমপন্থা, বাড়াবাড়ি মাঝামাঝি, দিনে ওয়াসাত, মধ্যম পন্থার দিন। আল্লাহ তৌফিক দান করুন। তো এই ধরনের কথাবার্তা ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজায় আর গলায় খুর লাগিয়ে দিল, তাহলে ইসলামের যে ফরজগুলি রয়েছে, 5 ওয়াক্ত সালাত, তারপরে সিয়াম, রোজা, তারপরে আপনার যাকাত, হজ, আর তারপরে মহিলাদের হিজাব, পর্দা, এর চাইতে বেশি দাড়ি গুরুত্বপূর্ণ? এর চাইতে বেশি দাড়ি গুরুত্বপূর্ণ? রোজার ক্ষেত্রে তো কেউ এরকম কথা বলে যে রোজা একটা ছেড়ে দিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অস্ত্র ধারণ করল, এইসব কথা তো বয়ান করে না। অথচ রমজানের সিয়াম, রোজার গুরুত্ব দাড়ির চাইতে অনেক বেশি। আল্লাহ সঠিক বুঝদান করুন এবং এসব জাহেল বক্তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যে দিন শিখবেন দিনের উৎস থেকে, কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর আলেমদের থেকে, বক্তাদের থেকে নয়।